পশ্চিমবঙ্গে আমরা বেশিরভাগ মানুষ এমন আছি না যারা একটু চিন্তা ভাবনা উল্টো রকম করি। মানে ভোট একটা উৎসব, এই উৎসবে সবাই মিলে খাবো দাবো, ঘরে থাকবো, ভোট দিতে যাব এটা যেন ভুলে যাই, দিতে গিয়ে দেরি করে ফেলি, আর গাছাড়া ভাব, কত ঝামেলা হচ্ছে যাবো না, সামান্য বোম পড়েছে যাবো না, আর এটাকে কাজে লাগায়, আগে সিপিএম লাগাতো এখন তৃণমূল লাগায়। আর এখানে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন, সেটা হচ্ছে 5% সনাতনীদের বেরিয়ে আসতে হবে। এই 5% সনাতনী মানে হিন্দুদের কথা বলছেন তিনি। কেন? তার কারণ আপনারা জানেন এই রাজ্যে একটা ভোটের অদ্ভুত সমীকরণ আছে, সেই বামফ্রন্টের আমল থেকে হয়েছে যে সিপিএম আর এই তৃণমূল এরা সবাই একটা জায়গা রেখে দিয়েছে, সেটা হচ্ছে বিজেপি মানে হচ্ছে সাম্প্রদায়িক, বিজেপিকে ভোট দেওয়া যাবে না। আর এখন তো গোটা দেশ জুড়ে মুসলিমরা বিজেপিকে ভোট দিচ্ছে না, এটা একদম রটে গেছে। দিল্লির নির্বাচনে, যেটা বিধানসভা নির্বাচন হলো, তখন কিন্তু একটু পরিবর্তন হয়েছে, বেশ কিছু জায়গায় মুসলিমরাও ভোট দিয়েছে, কিন্তু তারপর যে কে সেই, মানে কোথাও যেন গতানুগতিক ব্যাপার হয়েছে, মানে মানে বিজেপিকে ভোট দেওয়া যাবে না। যাই হোক, বিজেপি ভোট দেবে কি দেবে না, বিজেপিকে দেবেন কি দেবেন না, সেটা মুসলিমদের ব্যাপার, কারণ তারা ভেবে নিয়েছে যে আমাদের জীবন শেষ করে দেবে বিজেপি এলে। অথচ দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে মুসলিম আছে, গুজরাটেও আছে, কোথায় নেই মুসলিম, সব জায়গায় মুসলিম আছে এবং বহাল তবিয়তে আছে, কিন্তু বোঝানো যাবে না। তাই বোঝানোর চেষ্টা করা বিজেপিরও বৃথা, শুধুমাত্র সময় নষ্ট। তাই একদম ঠিক জায়গায় বলেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পরিষ্কার করে যেটা বলছে সেটাই একদম বাস্তব সত্যি, সেটা হচ্ছে হিন্দুদের ভোট, হিন্দুদের মানে সনাতনীদের ভোট দিতে হবে, কারণ পরিবর্তন তারাই আনবে। সিপিএমও কিন্তু নিজে কায়দা করে ভোটটা, অর্থাৎ মুসলিম ভোটটাকে নিজের কাছে রেখেছিল। আসলে ব্লক ভোট, যে ব্লক ভোট কখনো হিন্দুরা দেয় না, হিন্দুরা ভাবে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি এসব ভাবে।